লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের আরও একটি পাঠ, লজিকের যে পাঠ বা পর্ব চলছিল তার আরও একটি পাঠ চালু হচ্ছে। তোমাদের আগের ভিডিওতে আমি আবর্তন শিখিয়েছি, তার আগে আমি তোমাদের সত্য মিথ্যা, তার আগে তোমাদের বিরোধিতা, বিভিন্ন পাঠ তোমাদের শিখিয়েছি। আজকে আরও একটি নতুন পাঠ শেখাবো, সেটি হচ্ছে আবর্তনের পরে আমাদের যেটা আসে বিবর্তন। বিবর্তন আমাদের কিভাবে হয় একবার দেখা মাত্রই তোমরা উত্তর করতে পারবে। শুধু তোমরা সঠিক ধারণা, সঠিক শেখাটা তোমাদের না হলে তোমরা কিন্তু যতই বই পড়ো না কেন তোমরা কিন্তু লজিক করতে পারবে না। আর লজিক সঠিকভাবে একবার শিখে নিলে কোনো বই পড়া লাগবে না, আর আশা করি সব চ্যানেল হয়তো তোমাদের বারবার লাগবে। লজিক কিং দর্শন চ্যানেল যদি তোমরা একবার দেখো, দ্বিতীয়বার তোমাদের অন্য কোথাও কোনো বই পড়তে হবে না, কিচ্ছু দেখতে হবে না। এখান থেকে একবার দেখা মাত্রই যে লজিকটা শিখবে মন দিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি লজিক 100% পারবে। আজকে বিবর্তন করতে গেলে আমাদের কিন্তু ছোট্ট একটা সূত্র মনে রাখতে হয়। বিবর্তন আমরা প্রথমে সূত্র আমরা করছি, দেখো বিবর্তনের সূত্র দেখো, আমাদের এ থাকলে আমাদের ই হবে, ই থাকলে আমাদের এ হবে, আই থাকলে ও হবে, আর ও থাকলে আই হবে। তাহলে আমরা বিবর্তন করতে গেলে আমাদের যে সূত্রগুলো মনে রাখতে হবে, এ থাকলে ই হবে, ই থাকলে এ হবে, আই থাকলে ও হবে, ও থাকলে আই হবে। তাহলে আমরা এখন এটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিবর্তন করতে গেলে আমরা এ থাকলে ই হয়, ই থাকলে এ হয়, কিন্তু আমরা কিভাবে করব তার সূত্র দেখে নাও। যেমন আমরা 1 নম্বর উদাহরণ বলতে পারি, মানুষ মরণশীল। দেখো আমরা প্রথমে কিন্তু আমরা কি করব, লজিক ফর্ম এলএফ। লজিক করতে গেলে আমাদের প্রথমে বাক্যটা বচনে পরিণত করতে হবে। এলএফ এ, সকল মানুষ হয়, মরণশীল। তাহলে আমরা বিবর্তন করতে হলে আমাদের কি করতে হবে, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আবর্তনে আমরা কি করছি, উদ্দেশ্য বিদেহ নিয়ে গেছি এবং বিদেহ উদ্দেশ্যতে এনেছি। আর এই ভিডিওতে তোমাদের শুধু কি করতে হবে, আমাদের এখানে শুধু আমরা বিদেহর সঙ্গে একটি অ যোগ করব, তাহলেই কিন্তু আমাদের বিবর্তন হয়ে যাবে। যেমন আমাদের এ থাকলে কি করতে হবে, এ থাকলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে আমরা কি করব, ই করব, তাই না? ইতে কি করব আমরা, কোনো মানুষ যেহেতু ই বচন, তাহলে ই বচনে হয় থাকলে কি হবে, নয় হয়ে যাবে। আমরা জানি কোনো নয় ই বচনের সূত্র, কোনো মানুষ নয় অমরণশীল। দেখো আমরা কি করেছি, আমরা কিচ্ছু চেঞ্জ করিনি, কিন্তু এ থাকলে জাস্ট ই হয়ে যাবে, সকল মানুষ হয় মরণশীল। আমরা সেখানে বিবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে, কোনো মানুষ নয় অমরণশীল। কিন্তু আমাদের এই কথাটা লিখতে হবে, বিবর্তিত কথাটা কিন্তু লিখতে হবে। এটা যদি না লেখো তাহলে তোমাদের কিন্তু নম্বর দেবে না। এই কথাটা মনে করে লিখতে হবে। বিবর্তন করতে গেলে, বিবর্তন করা হয়ে গেলে তোমাদের বিবর্তিত কথাটা লিখতে হবে, এবং আবর্তন যখন করবে, আবর্তন করা হয়ে গেলে তোমাদের আবর্তিত কথাটা লিখতে হবে। দেখো সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় অমরণশীল। আচ্ছা উদাহরণ নম্বর 2 দেখো, বৃত্ত ত্রিভুজ নয়, তাহলে এলএফ ই কোনো বৃত্ত নয় ত্রিভুজ। কোনো বৃত্ত নয় ত্রিভুজ।
ঠিক তেমনিভাবে আমরা কি বলেছি, বিবর্তন করতে গেলে আমাদের শুধু বিধেয়ের সঙ্গে আমাদের শুধু একটা অ জুড়তে হবে। তাহলে এ থাকলে আমরা যখনই বিবর্তন করতে যাব তখন আমাদের এ বচন থাকলে কি করতে হবে, ই থাকলে আমাদের এ করতে হবে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু সূত্র আমি ওপরে দিয়ে দিয়েছি। তাহলে কি করব, সকল সকল বৃত্ত হয়, সকল বৃত্ত হয় অত্রিভুজ, অত্রিভুজ। বিবর্তিত কথাটা কিন্তু লিখতে হবে, মাস্ট মনে রাখবে। তাহলে বৃত্ত ত্রিভুজ নয়, ই কোনো বৃত্ত নয় ত্রিভুজ। ঠিক তেমনিভাবে আমরা যখনই বিবর্তন করতে যাব আমরা কিন্তু বিধেয়ের সঙ্গে একটি অ জুড়ে দেব। তাহলে সকল বৃত্ত হয় অত্রিভুজ, পরিষ্কার। ঠিক তেমনিভাবে আমরা আরও একটু উদাহরণ করছি, দেখো নাম্বার 3। নাম্বার 3-তে দেখো, কিছু মানুষ স্বার্থপর। তাহলে এলএফ ই দিয়ে আমরা প্রথমে বচন বের করব। আমরা পরিষ্কার বাক্য দেখা মাত্রই আমরা বলে দিতে পারি এটা আই বচন হবে। কোনো কোনো মানুষ হয়, কোনো মানুষ হয় স্বার্থপর, পরিষ্কার। কিছু মানুষ স্বার্থপর, কোনো মানুষ হয় স্বার্থপর। আমরা প্রথমে বচন থেকে বাক্য থেকে বচন বের করে নিলাম। তারপরে আমরা কি করব, এটা আই বচনের আবর্তন। আই বচনের আবর্তন কি হবে, ও বচন, পরিষ্কার। দেখো দেখলেই হয়ে যাবে, শুধু মনটা দাও, মনটা দিয়ে একবার দেখলে জীবনে কোনো দিন বই পড়তে হবে না তোমার। তুমি একবার দেখো আমার চ্যানেল দেখা মাত্র তুমি লজিক শিখবেই, আমি জোর গলায় বলতে পারি। দেখো তাহলে কি হচ্ছে, এলএফ আই কোনো মানুষ হয় স্বার্থপর। তাহলে যখনই আমরা আই বচনের আবর্তন করব, আই বচন থাকলে আমরা সঙ্গে সঙ্গে কি করব, ও বচন। কোনো মানুষ, এখানে হয় ছিল আই বচনে, এখানে হবে নয়। কোনো মানুষ নয় অস্বার্থপর। দেখো কোনো মানুষ হয় স্বার্থপর, কোনো মানুষ নয় অস্বার্থপর। তার মানে কিন্তু একই থেকে গেল। আবার আমাদের ব্র্যাকেটে কি লিখতে হবে, আবর্তিত, সরি বিবর্তিত, বিবর্তন করাচ্ছি তো, বিবর্তিত। তাহলে একদম পরিষ্কার, কিছু মানুষ স্বার্থপর, কোনো মানুষ হয় স্বার্থপর, কোনো মানুষ নয় অস্বার্থপর। যদি তোমাদের কিছু বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি একবার ছাড়া তোমাদের আরও যতবার তোমাদের বুঝতে সমস্যা হবে আমি তোমাদের বোঝাতে থাকবো। তোমরা শুধু চেষ্টা করো শিখতে পারছো কি না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি তোমাদের যথাসাধ্য আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। আশা করি এখান থেকে যদি তুমি প্রথম থেকে আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার একটি জায়গায় সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও। দেখো নাম্বার 4, নাম্বার 4, কিছু কবি দার্শনিক নয়। তাহলে আমরা দেখা মাত্রই কিন্তু আমরা লজিক করতে পারি, যেহেতু আমাদের নয় রয়েছে। তাহলে কি হবে, কোনো দার্শনিক
নয় নয় কবি, কিছু কবি দার্শনিক নয়, সরি একটু ভুল হয়ে গেছে, এখানে কবিটা আগে হবে। কোনো কোনো কবি নয় দার্শনিক হবে, কোনো কোনো কবি, কোনো 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 কবি কবি নয় নয় দার্শনিক। তাহলে কিছু কবি দার্শনিক নয়, কোনো কোনো কবি নয় দার্শনিক। তাহলে আমরা বচন কি পেলাম? ও বচন পেলাম। কিছু কবি দার্শনিক নয়, কোনো কোনো কবি নয় দার্শনিক। তাহলে আমরা এটা যদি আবর্তন করি, বিবর্তন করি, পরিষ্কার জিনিস আমাদের কি হবে? ও বচন থাকলে আমরা আই বচন করে দেবো, পরিষ্কার। দেখো দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু এই সূত্রটা জাস্ট দেখব, শুধু উদ্দেশ্য যা ছিল তাই করব, শুধু বিদেহ হয়ে গিয়ে আমরা একটা অ জুড়ে দেব। তাহলে কি হবে? ও থাকলে আমাদের বিবর্তনে আই হবেই। কোনো কোনো কবি, কোনো কোনো কবি আই থাকলে কি হয়? হয়। কোনো কোনো কবি হয় অ দার্শনিক, বিবর্তিত। তাহলে দেখো একটা বার দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত বিবর্তন যে আমরা শিখলাম। দেখো বিবর্তনে আমরা শিখতে গেলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে বিবর্তন যে সূত্র তোমরা দেখেছো, বিবর্তনের সূত্র প্রথমে মনে রাখতে হবে। এ থাকলে ই হবে, ই থাকলে এ হবে, আই থাকলে ও হবে, ও থাকলে আই হবে। এক্ষেত্রে শুধু বিবর্তনের ক্ষেত্রে মনে রাখতে হবে এক্ষেত্রে পরিমাণগত কিন্তু কোনো পার্থক্য থাকবে না। এ আর ই বচনের মধ্যে পরিমাণ হচ্ছে সামান্য, আই ও বচনের মধ্যে কিন্তু বিশেষ। ঠিক আছে? তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে মানুষ, এ বচনের আবর্তন কি হয়েছে? সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় অমরণশীল। আমরা যখনই বিবর্তন করব বিদেহর সঙ্গে আমরা একটি অ জুড়ে দেবো, তাহলেই কিন্তু বিবর্তন একবারেই কিন্তু হয়ে যাবে। পৃথিবীতে যত বচন আছে, যত বাক্য আছে, তুমি বিবর্তন বা আবর্তন যাই করো না কেন, আমার চ্যানেলটা একবার দেখে নাও আর মনোযোগ সহকারে একবার দেখো, কোনো বই পড়া লাগবে না। এখান থেকেই পুরোপুরি তুমি কিন্তু লজিকের ধারণা পুরো পেয়ে যাবে।